গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি হয়েছে এবং সবগুলো বিষয় মিলেই এই মুহূর্তে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজধানীর ওয়ারি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। যশোর থেকে আছেন জাতীয় নাগরিক কমিটি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এবং রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের কাছে। জনাব মামুন, যেটি জানতে চাই যে সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর আগুন দেয়া হয়েছে, কারা দিল, বিষয়টি কি আইনসিদ্ধ হলো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। গতকালকের যে ঘটনাটি সেটির রেশ ধরে আসলে আজকের এই ঘটনাটি ঘটেছে। তো আপনার এই জিনিসটা হচ্ছে যে গতকালকে আমরা যখন আমাদের যে একটা সমাবেশ ছিল, সেই সমাবেশে আমাদের দাবিটি ছিল যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই দাবিতে আমরা সমাবেশ করেছিলাম, পরবর্তী সময়ে একটি বিক্ষোভ মিছিলও করি। সেই মিছিল শেষে যখন কাকরাইল থেকে আমরা আমাদের পার্টি অফিসের দিকে ফিরে আসছিলাম, তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদেরকে পেছন থেকে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। এইখান থেকেই মূলত এই যে পুরো যে ঘটনার সূত্রপাত সেটি কিন্তু ঘটে। পরবর্তী সময়ে আমরা এটিও দেখেছি যে আপনি দেখেছেন যে আমাদের পার্টি অফিসের সামনে গতকালকে যে ঘটনাটি ঘটেছে, নুরুল হক নূরের উপর যে হামলাটি হয়েছে, সেটি কিন্তু আমাদের আলরাজি কমপ্লেক্স, পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে কিন্তু হামলাটি হয়েছে। জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে কিন্তু এই হামলাটি হয় নাই। তার মানে এটি একটি পরিকল্পিত ঘটনা যে গণ অধিকার পরিষদের রাজনীতি শেষ করার জন্য কিংবা আমাদের নেতা কর্মীদেরকে রাজনীতি থেকে বিমুখ করার জন্যই এই ঘটনাটি ঘটানো হয়েছে। আর আমাদের সভাপতি যেটি জানিয়েছেন সেটি অ্যালার্মিং একটি বিষয় যে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব নুরুল হক নূরকে তিনি অনুরোধ জানিয়েছিলেন, হুমকি দিয়েছেন পরবর্তী সময়ে যে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে উনি যাতে কোনো রকম মন্তব্য না করেন, এ নিয়ে যাতে কোনো কথা না বলেন। তো এই বিষয়টি থেকে আসলে মূলত সূত্রপাত এবং গতকালকে নুরুল হক নূর সহ কি হামলা চালিয়েছেন কিনা জাপা কার্যালয়ে? না, আজকে গণ অধিকার পরিষদের আমরা যারা আজকে আমাদের এই সকল রাজনৈতিক দলের একটি সংহতি সমাবেশ ছিল গণ অধিকার পরিষদের পার্টি অফিসের সামনে। পরবর্তী সময়ে আমরা কাকরাইল নাইটেঙ্গেল মোড় থেকে আমরা আমাদের পার্টি অফিসে চলে আসি বিক্ষোভ মিছিল নিয়ে, এবং আমি জনাব রাশেদ খান সহ আমরা যারা ছিলাম আমাদের পার্টি অফিসের সামনে চলে আসি। পরবর্তী সময়ে আমরা যেটি জানতে পারি যে একটি বিচ্ছিন্ন গ্রুপ, সেটি আমাদের গণ অধিকার পরিষদের না, একটি বিচ্ছিন্ন গ্রুপ সেখানে জাতীয় পার্টির অফিসের সামনে ইট পাটকেল মেরেছে, এটি আমরা জানতে পেরেছি। জি, তার মানে আজকে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করা উচিত, এটি মনে করেন কিনা আপনি? আজকে যারা হামলা চালিয়েছে সেটি খুঁজে বের করা উচিত, হ্যাঁ অবশ্যই উচিত। তবে একটি কথা বলতে হবে, আপনার কাছে আবার আসবো, জনাব মামুন থাকুন। এবার চলে যেতে চাই জাতীয় নাগরিক কমিটি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের কাছে। জনাব তুষার, ফুটেজে দেখা যায় যে নুরুল হক নূরকে পেটালো আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধের আলটিমেটাম কেন? আপনাকে ধন্যবাদ। গতকাল যে ঘটনাটা ঘটেছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীদের উপর যেভাবে আমরা ন্যাক্কারজনক হামলা করতে দেখলাম, পুলিশ, সেনাবাহিনীর সদস্য, একাংশ সদস্য এবং জাতীয় পার্টি, এবং আরো আশঙ্কা করা যাচ্ছে যে এর মধ্যে আওয়ামী লীগের গুপ্ত লীগের বাহিনীরাও ছিল। এই যে সবাই মিলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করলো এবং গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে, যেখানে গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের উপর পরাজিত শক্তির হয়ে হামলা করা হলো, এটা কিন্তু একটা অবিশ্বাস্য, অকল্পনীয় ব্যাপার। এবং আমরা এটার তীব্র প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা কারা এটার পিছনে জড়িত ইতিমধ্যেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কয়েকজনের নাম সহ উল্লেখ করা হয়েছে যে এরা এর পেছনে জড়িত আছে। ফলে তাদের যে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, আমি এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি যে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার শুধুমাত্র এই যে এতটা সময় পার হয়ে গেল, তাহলে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা কেন হলো না? এটা প্রথমত অ্যাগ্রিভড পার্টি হিসেবে গণ অধিকার পরিষদে মামলা করা উচিত, অথবা সরকারের স্বপ্রণোদিত হয়ে মামলা করা উচিত। কিন্তু আমরা দেখছি যে সরকার নিজেকে বিবৃতিতে সংকুচিত করেছে। আজকে তারা একটা বিবৃতি দিয়েছে, মানে সাধারণত সিভিল সোসাইটি, অন্যান্য রাজনৈতিক দল তারা বিবৃতি দেয়, এখন আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছি, সরকার নিজে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু এই যে হামলা,
গতকালকে যেটা ঘটলো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর তাদের পার্টি অফিসের ভেতরে যেভাবে ভাঙচুর হয়েছে, এটার দায় কিন্তু সরকার এড়াতে পারে না, এটার দায় বিশেষত স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। ফলে এই যে তাদের উচিত হচ্ছে স্বপ্রণোদিত হয়ে মামলা করা, মানে সরকারের পক্ষ থেকে, এবং যারা দোষী তারা বলেছে যে একটা জুডিশিয়াল তদন্ত হবে, এবং সেই তদন্তে যাদেরকে জড়িত পাওয়া যাবে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। জি, জনাব তুষার থাকুন আমাদের সাথে। এবার চলে যাব স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির কাছে। জনাব জিলানি, গত রাতে যে ঘটনাটি ঘটেছে এর জেরে নির্বাচন বানচাল কিভাবে হতে পারে? এটা নির্বাচন বানচালের কোনো বিষয় নাই। এখানে এখানে আসলে একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। দেখেন, বাংলাদেশের মানুষ 17 বছর একটি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছিল। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই 5ই আগস্ট 24-এ একটি গণ অভ্যুত্থান, সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে বিগত 6টা মাস ঘুরেছি। মানুষ একটা ভোট চায়, ভোট দিতে চায়, কিন্তু একটি গোষ্ঠী যখন দেখে ভোটের মাঠে তাদের অবস্থা ভালো না, তখনই তারা এ ধরনের কথা বলে, যে ইস্যু তৈরি করতে চায় যে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া সম্ভব নয়। আবার তারাই বলে আবার যে এই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। একই মুখে দুই ধরনের কথা আমরা দেখতে জি, পাই। আপনি বলছিলেন যে এই ঘটনায় নির্বাচন বানচালের কোনো কারণ নেই, তাহলে কি আপনি মনে করছেন গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেটি রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই শুধুমাত্র ঘটেছে? হ্যাঁ, গতকালকের যে ঘটনাটি ঘটেছে নিঃসন্দেহে এটা নিন্দাজনক, এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমি আজকে এখানে। আহ, একটি রাজনৈতিক দল, তার গণতান্ত্রিক অধিকার রয়েছে সভা সমাবেশ মিছিল করার। হ্যাঁ, সেখানে যদি কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা নিবৃত্ত করবে, কিন্তু এভাবে একজন মানুষকে, একজন নেতাকে নির্বিচারে, মানে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবে অমানসিকভাবে মানে নির্যাতন করবে, এটা কখনোই সমর্থনযোগ্য না। এটাকে আমরা নিন্দা জানাই, এবং এটা দায় সরকারকে বহন করতে হবে, জি, যেহেতু জনাব জিলানি সরকার। থাকুন আমাদের সাথে। আবারও আমরা চলে যাব জনাব মামুনের কাছে। জনাব মামুন, আপনি বলছিলেন যে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি আপনারা করেননি। প্রথমে জানতে চাই যে কাদের দায় আসলে আজকে যে ঘটনাটি ঘটেছে। আরেকটি বিষয়, যে নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদের সাথে তো জাতীয় পার্টির কোনো দ্বন্দ্ব নেই, তাহলে এই পরিস্থিতি কেন? জি, আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন যে কার দায় বা কার দায় নেই, এই প্রশ্ন আমি আপনার এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না। কার দায় আছে কিংবা নেই সেটা আমার জানার বিষয় না। বিষয়টি হচ্ছে যে আমাদের উপর গতকালকে হামলা হয়েছে, হ্যাঁ, এবং সেই হামলার প্রতিবাদে আমরা আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটি পালন করে যাচ্ছে। আরেকটি বিষয়, আপনি বলেছেন, তুষারকে প্রশ্ন করেছেন যে গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত কেন মামলা করে নাই। গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী গতকালকে হামলায় আহত হয়েছে, এবং প্রত্যেকেই নুরুল হক নূর যেরকম ভাবে সিভিয়ার ইনজুর্ড হয়েছেন, আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ঠিক এইভাবেই সিভিয়ার ইনজুর্ড হয়েছেন। সুতরাং তাদের চিকিৎসাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকেই মামলা করতে হবে, 1 ঘন্টার ভিতরেই মামলা করতে হবে, এই ধরনের রাজনীতি কিন্তু আমরা বিশ্বাস করি না। সুতরাং আমরা আগামীকালকে বা পরের দিন আমরা একটু সময় নিয়ে অবশ্যই মামলা করব, এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, যারা পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীদেরকে অফিসে ঢুকে খুঁজে খুঁজে বাথরুম থেকে বের করে লাঠিচার্জ করেছে, পিটিয়েছে, অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে, এবং তাদেরকে যে কোনো মূল্যে হোক আমরা চাই যে এদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। জি, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদের সাথে তো জাতীয় পার্টির কোনো দ্বন্দ্ব নেই, তাহলে এই যে গতকালকের ঘটনা, আজকের ঘটনাটি ঘটলো কেন, বা কি কারণ আসলে? প্লিজ, হ্যাঁ আপনার প্রশ্ন। হ্যাঁ, জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের বিরোধ নেই মানে? এই 24-এর গণ অভ্যুত্থানের পর শুধুমাত্র গণ অধিকার পরিষদ কেন, এনসিপি, বিএনপি, জামাত প্রত্যেকের সাথে একটি রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে হচ্ছে জাতীয় পার্টির। এই জাতীয় পার্টির কারণে 2014 সালে আমরা নির্বাচনে ভোট দিতে পারি নাই, 18 সালের নির্বাচনে ভোট দিতে পারি নাই, 24 সালের নির্বাচনে ভোট দিতে পারি নাই। সুতরাং এই রাজনৈতিক দ্বন্দ্বটা প্রত্যেকেরই। এবং এটাও বলি যে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে এই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ যারা এই স্বৈরাচার শেখ হাসিনার শেল্টার ছিল, সেই জাতীয় পার্টির আমরা কি করেছি, আমরা তাদের রাজনৈতিকভাবে, আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না, সেই দাবি তো আমি তুলতে পারি। জনাব মামুন থাকুন আমাদের সাথে। আবারও চলে যাব জনাব তুষারের কাছে। জনাব তুষার, সরকারের কাছে নিষিদ্ধের দাবি না জানিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে কেন হামলা?
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার একটা প্রেক্ষাপট আছে। আপনি যেমন ধরুন গতকালকের ঘটনাটা থেকে যখন গণ অধিকারের মতো একটা দলের উপর এভাবে হামলা করলো, তখন কিন্তু এটা স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা সরকারের কাছে ইতিপূর্বে কিন্তু অনেকবার দাবি জানানো হয়েছে যে আপনারা জাতীয় পার্টির অফিস সিলগালা করেন, কারণ তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে যেভাবে নষ্ট করার ক্ষেত্রে ভারতের সাথে আঁতাত করে আওয়ামী লীগকে এখানে দীর্ঘদিন যাবৎ বিনা ভোটে ক্ষমতায় রেখেছে। ফলে তাদের কিন্তু এখন আর গণতান্ত্রিক কোনো অধিকার থাকার কথা না, মানে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার থাকার কথা না। যদি সরকার উদ্যোগ নিয়ে তাদেরকে পরাজিত শক্তি হিসেবে চিহ্নিত করে তাদের অফিস সিলগালা করে রাখতো, তাহলে কিন্তু এই যে হামলা কিংবা বিক্ষুব্ধ জনতার যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরকে দেখতে হতো না। এবং এখন আমাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে যে এই ঘটনাটা কি ইচ্ছিক হচ্ছে কি হয় নাই, কিন্তু আমাদেরকে কিন্তু সার্বিক প্রেক্ষাপটটা বিবেচনা করা উচিত। জাতীয় পার্টি, আমরা তাকে আর কোনো রাজনৈতিক দল বলবো কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ তারা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে সাথে আবারও যাব জনাব এস.এম. জিলানির কাছে। জনাব জিলানি, আপনারাও কি চান জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক? এ নিয়ে সরকারের সাথে আলোচনা হয়েছে কি আপনাদের কখনো? দেখেন, বিএনপি একটি উদার গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল। বিএনপি তার অবস্থান থেকে কখনোই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়। তবে জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে, সেটাই মনে করে বিএনপি যে তারা নিষিদ্ধ হয়ে গেল। জাতীয় পার্টির আসলে বাংলাদেশের রাজনৈতিক কোনো ভিত্তি নাই এখন। জাতীয় পার্টি দীর্ঘ 17 বছর, সত্য যে তারা ফেসিবাদের দোসর ছিল, দোসর থেকে তারা একটি ফেসিবাদকে 17 বছর যেভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদের ছত্রছায়া যা আওয়ামী লীগের মতো ফেসিবাদ দীর্ঘদিন এদেশকে শোষণ করেছে মানুষকে। এটা নিঃসন্দেহে জাতীয় পার্টি ফেসিবাদের দোসর ছিল, এর কোনো সন্দেহ নেই। তো জাতীয় পার্টিতে আসলে আমরা যেটা দেখেছি সারা বাংলাদেশ ঘুরে, যে জাতীয় পার্টির রাজনৈতিক আসলে কোথাও একটি দল আঞ্চলিক ভিত্তিক রাজনৈতিক দল ছিল, এখন সেই অঞ্চল ভিত্তিক রাজনীতিটা শেষ হয়ে গেছে। বিএনপি তার অবস্থান থেকে কোনো রাজনৈতিক দলকে, বিএনপি রাজনীতিকরণের রাজনীতি কখনোই করে না। বিএনপি কখনোই একটি রাজনৈতিক দল। জনাব জিলানি থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব মামুনের কাছে। জনাব মামুন, আইন শৃঙ্খলা বাহিনী মারমুখী হওয়ার কারণ কি, যদি ছোট করে বলতেন? এইটি আসলে এই যে বর্তমানে যে, মানে আমি যদি একদম স্পষ্টভাবে বলি, সংক্ষিপ্তভাবে, যে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছে, এরা কিন্তু এই বিগত 15 বছর বা 17 বছর শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া প্রত্যেকটা সেনা অফিসার, যারা জুনিয়র লেভেলের অফিসার আছে, প্রত্যেকেই শেখ হাসিনার আমলে, এবং পুলিশেরও যারা আছে। আমরা বলতেছি, শুরু থেকেই বলছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার কেন পদত্যাগ চাই, বা এই পুলিশকে রিফেয়ারিং করতে হবে, সেনাবাহিনীকে রিফেয়ারিং করতে হবে, কেন করতে হবে? কারণটা হচ্ছে দলীয় বিবেচনায় এই বিগত 17 বছর যারা নিয়োগ পেয়েছে, আওয়ামী লীগের যারা নিয়োগ পেয়েছে, প্রকৃতপক্ষে এখানে আপনি দেখেন বিগত 17 বছরে কমিশনে, সেনাবাহিনীর কমিশনে কোনো বিএনপি জামাত পরিবারের কোন ছেলের চাকরি হয়েছে কিনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা ছেলেরও চাকরি হয় নাই। সুতরাং এরা কারা? সুতরাং এখানে আপনি, এরা আমাদের উপর হামলা চালাবে, এরা তো আওয়ামী লীগের দূষণ। জনাব মামুন থাকুন, আবারও যাব জনাব তুষারের কাছে। জনাব তুষার, মব সন্ত্রাস বা আইন নিজের হাতে তুলে নেওয়ার যে ঝোঁক আপনাদের দুশ্চিন্তায় ফেলছে কিনা, এটা ছোট করে বলবেন? না, আইন নিজের হাতে তুলে নেওয়াটা তো প্রতিক্রিয়া, কিন্তু তার আগে ক্রিয়াটা তো দেখতে হবে। যে আপনি যারা বাংলাদেশে গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির দোসর, তাদেরকে যদি আপনি এভাবে উন্মুক্ত রাখেন এবং তাদেরকে যদি রাজনীতি করার অধিকার দেন, তাহলে জনগণ কিন্তু ক্ষুব্ধ হবে। এবং বিশেষত যখন সরকার উদ্যোগ নিচ্ছেন না, সরকারের আইন প্রয়োগ করার সুযোগ আছে। জাতীয় পার্টির গত 15 বছরের ভূমিকা কি, এটা ইনভেস্টিগেট করা, এটা অ্যাসেস করার সুযোগ সরকারের আছে। সরকার যখন এটা এই ব্যবস্থাটা নিচ্ছে না, তখন কিন্তু জনগণ ক্ষুব্ধ হচ্ছে। জি, বুঝতে পেরেছি। থাকুন আমাদের সাথে, আবারও যাব ছোট্ট করে জনাব জিলানির কাছে। জানতে চাইবো যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির হিসাব কি জটিল হচ্ছে বলে মনে করছেন কিনা, ছোট্ট করে বলবেন। না, আমরা এরকম কিছু দেখছি না। আমরা নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমরা সেই নির্বাচন সফল করার জন্য যা যা করার দরকার, জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সেদিকে এখন তাদের মনোনিবেশ দিয়েছে ইতিমধ্যে। জি, জনাব এস.এম. জিলানি, জনাব সরওয়ার তুষার এবং জনাব হাসান আল মামুন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।